আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমি তোমাদের মারুফ ভাইয়া, পদার্থ বিজ্ঞানের একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব গতি, আমাদের চ্যাপ্টার 2 গতির লাস্ট ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা বন্দুকের ম্যাথগুলো করব। এই বন্দুকের ম্যাথগুলো করলে আমাদের গতি একদম ফুল ফিনিশড হয়ে যাবে। গতি থেকে স্যার তোমাকে আর আটকাতে পারবে না। আমাদের যে 6টা ক্লাস দিছি আমরা গতির, এই 6টা ক্লাস দিলেই, 6টা ক্লাস করলে, ভালোভাবে করলে গতি থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। এখন অনেকের প্রশ্ন আমার মাথার মধ্যে মাঝে মাঝে প্রশ্ন আসে। দেখো, তোমার টেস্ট পেপারে বা গাইড বুকে প্রচুর পরিমাণের ম্যাথ দেওয়া থাকে, প্রচুর পরিমাণের ম্যাথ দেওয়া থাকে, বিভিন্ন টাইপের ম্যাথ দেওয়া থাকে। এখন সবগুলো তো তোমাকে আর করাই দেওয়া সম্ভব না। আমি কি করি, আমি যখন ম্যাথ করাই, আমি তোমার কনসেপ্ট কি করি, ক্লিয়ার করে দিই। কনসেপ্ট ক্লিয়ার করে দিলে এই রিলেটেড, মানে তোমার ধারণাটা কি, মানে তোমার চিন্তা করার ধারণাটাকে আমরা কি করে দিই, খুলে দিই। আমি খুলে দিই, তাহলে তুমি প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারবা। তোমাকে ভাবতে হবে, তোমাকে ধরে ধরে আমি 100টা ম্যাথ করা দিতে পারবো, তোমার কোনো লাভ হবে না। 100 কে 100 200 যত ম্যাথ আছে সব করাইতে পারবো, কোনো লাভ হবে না। যতক্ষণ না পর্যন্ত তুমি চিন্তা করবা, তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করা শিখতে হবে। প্রশ্ন কি করতে হবে, অ্যানালাইসিস করা শিখতে হবে। একটা প্রশ্ন পড়ে সেই উত্তরটা তুমি কিভাবে আনতে পারবা, সেটা তোমাকে ভালোভাবে শিখতে হবে। আর সেই শিক্ষাটা, সেই চিন্তাটা কিভাবে তুমি চিন্তা করবা, সেটা আমি তোমাকে এখানে দেখা দিতেছি। ঠিক আছে? অনেক নতুন নতুন ম্যাথ আসবে তোমাদের সামনে, যেটা আমার চোখে পড়ে নাই। আমি পুরো গাইড দেখে কতগুলো সিলেক্টেড ম্যাথ দিছি। ঠিক আছে? তোমার চোখে অনেক ম্যাথ পড়বে, তুমি অ্যানালাইসিস করবা, চেষ্টা করবা করার। তারপর না পারলে গাইডের মধ্যে সলিউশনটা দেখবা। সলিউশন দেখো, যদি না পারো তাহলে ভাইয়াকে কমেন্ট করবা, আমি তো আসি তোমার জন্য, সমস্যা কি। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি। এটা হচ্ছে এই তোমার কুমিল্লা বোর্ড 21-এ এসেছিল এই ম্যাথটা। বুঝাইতে পারছো? বুঝতো? কুমিল্লা বোর্ড 21-এ এসেছিল। আচ্ছা, চলো আমরা ম্যাথটা সলভ করি। দেখো কি বলছিলাম, কুমিল্লা বোর্ড 21-এর একটা ম্যাথ। প্রশ্নটা আগে ফার্স্টে তুমি কি করবে, উদ্দীপকটা পড়বা। উদ্দীপকটা পড়ো। একটি বন্দুক থেকে 40 মিটার/সেকেন্ড বেগে, একটি বন্দুক থেকে 40 মিটার/সেকেন্ড বেগে ছোড়া গুলি, একটা গুলি কি করছে, ছোড়া হয়েছে 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে। প্রবেশ করার 0.01 সেকেন্ড পর বন্দুকের গুলিটা কি যায়, থেমে যায়। তক্তাটি একটি মাটির দেওয়ালের সাথে লাগানো ছিল। তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার। কি বলছে একটু বুঝে, একটা তক্তা, এটা হচ্ছে কি আমাদের একটা তক্তা। তক্তাটি কি একটা মাটির দেওয়ালের সাথে লেগে আছে। ধরলাম হচ্ছে আমাদের কি মাটির দেওয়ালটা। তক্তার যে পুরুত্ব মানে কি, তক্তা কতটুকু পুরুত্ব তো বুঝবি, পরিমিতির জিনিসপাতি। পুরুত্ব কত বলছে, 21 সেন্টিমিটার বলে দিছে আমাদের। এই পুরুত্বটা আমাদের কি বলছে, 21 সেন্টিমিটার বলছে। আবার একটা বন্দুক থেকে কি করছে, একটা বন্দুক ধরলাম, এই যে আমাদের বন্দুক, এটা হচ্ছে আমাদের কি একটা বন্দুক। এই বন্দুক থেকে কি হয়েছে, একটা গুলি বের হয়েছে, একটা গুলি বের হয়েছে। গুলির বেগ কত, 40 ms/1। এই বেগে একটা গুলি বের হয়েছে। এই গুলিটা বেরিয়ে কি করছে, আর এই গুলি থেকে মানে বন্দুক থেকে এই তক্তার যে দূরত্বটা, ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত আমাদের বলে দিছে 50 মিটার। ডিস্টেন্সটা কত বলে দিছে আমাদের, 50 মিটার। 50 মিটার দূর থেকে একটি বন্দুকের গুলি ছোড়া হলে কি করছে, তক্তাটির মধ্যে প্রবেশ করার 0.1 সেকেন্ড পর থেমে যায়। মানে এই গুলিটা, যে গুলিটা বের হয়েছে, এটা তক্তার ভেতরে প্রবেশ করে, তক্তার ভেতরে অবশ্যই প্রবেশ করবে যদি তক্তাকে আঘাত করে। প্রবেশ করে কি করছে, 0.1 সেকেন্ড পর থাইমা গেছে। এখন আমাদের প্রথম প্রশ্ন কি বলছে সেটা একটু দেখো। প্রথম প্রশ্ন বলছে বন্দুক কত সময় পর তক্তাকে আঘাত করবে। কি বলছে, বন্দুক কত সময় পর তক্তাকে আঘাত করবে, এটা মুছে ফেলি। বুদ্ধিমত্তা বুঝছো, কত সময় পর আমাদের টাইম বের করতে বলছে। আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে, বন্দুকের গুলির আদিবেগ দেওয়া আছে। আমরা আগে 1 নম্বরটা তো সলভ করতেছি, সাইডে লিখি কি কি দেওয়া আছে আমাদের। এখানে আমাদের কি কি দেওয়া আছে, গুলির আদিবেগ ইউ দেওয়া আছে কত, 40 ms/s। এই যে দেখো আমাদের আদিবেগটা কত হয়েছে, দেখো আদিবেগ 40 ms/s কি দেওয়া আছে, দেখছো? এই যে দেখতে পেতেছো, মার্ক করছি, দেখছো? 40 ms/s দেওয়া আছে আমাদের। তারপরে আমাদের যে দূরত্ব, ডিস্টেন্স, এই যে 50 মিটার দেওয়া আছে, দেখছো? 50 মিটার দেওয়া আছে আমাদের। তো আমাদের ডিস্টেন্স এস কত দেওয়া আছে, 50 মিটার সরলরেখা কি। তারপর আমাদের আর কি লাগবে, 0.1 সেকেন্ড প্রথমে যে তক্তাটি দেওয়ালের সাথে লাগানো ছিল। আচ্ছা, এবার আমাদের ফর্মুলা বসে লেখাচ্ছে S is equal to VT। S is equal to VT। দেখো আমরা ফর্মুলা জানি না, আমাদের কি বের করতে হবে, কি টাইম বের করতে হবে। দেখো
যেহেতু একটা বন্দুক থেকে কি 40 মিটার/সেকেন্ড বেগে একটা গুলি ছোড়া হয়েছে, তার মানে কি গুলিটা সমবেগে যাবে, মাস্ট অবশ্যই সমবেগে যাবে, কারণ তাকে বাধা দেওয়ার মতো তো কেউ থাকবে না, বাধা দেওয়ার মতো কি কেউ থাকবে না, ঠিক আছে। যেহেতু এখানে ঘর্ষণ রিলেটেড কিছু বলে নাই, তাহলে আমরা ধরে নিতেছি এটা ঘর্ষণবিহীন, বাতাসের কোনো বাধা নেই। আমরা কি জানি একটা ফর্মুলা জানি না সমবেগের, আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু কি ইউটি, ইউটি আর ভিটি একই কথা, ইউ তো আদি ব্যাক, বিও ব্যাক। এবার আমাদের টাইমটা বের করতে হবে, তাহলে এখান থেকে যদি আমরা টি লিখি তাহলে আমাদের কি আসবে, এস বাই ইউ আসবে, এই ইউটা সুন্দর করে লিখি, এস বাই কি আসবে, ইউ আসবে। এবার মানটা এইটা কি লিখলাম, ইউ লিখছি না, এবার এখানে ভ্যালুটা ইনপুট করো, এস এর মান কত 50 আর আমাদের ইউ কত 40, এই 0 0 গেলে 5/4 5/4 কত, 5/4 কত, 5/4 আসে 1.25, কি আসে 1.25, 5/4 1.25 1.25 1.25, এটা আসছে কত আমাদের 1.25 একক কি সেকেন্ড। তাহলে এবার অ্যান্সারটা কি হবে, বন্দুকটি 1.25 সেকেন্ড পর তক্তাকে আঘাত করবে, বুঝতে পারছো, বুঝাইতে পারছি আমি, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা চলো আমরা পরেরটা করি এবার। আচ্ছা দেখো তো পরের প্রশ্ন কি বলছে, মাটির দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হবে কিনা। এখন আমরা আবার একটু চিত্রটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের তক্তাটা, সুন্দর করে রাখি, ধরো সুন্দর করে একটা কি, এই যে এটা হচ্ছে ধরো আমাদের মাটির দেওয়ালটা, এটা হচ্ছে আমাদের কি মাটির দেওয়ালটা, আর এটা হচ্ছে আমাদের কি তক্তাটা। এখন আমাদের বলছে এই তক্তাটা মানে মাটির দেওয়ালটা কি ক্ষতিগ্রস্ত হবে কিনা। এখন মাটির দেওয়ালটা কখন ক্ষতিগ্রস্ত হবে, যখন এই গুলিটা বা বুলেটটা, যখন এই বুলেটটা এই তক্তাটাকে অতিক্রম করবে, এই যে তক্তাটাকে অতিক্রম করে মাটির দেওয়ালে স্পর্শ করবে, মাটির দেওয়ালে আঘাত করবে, মাটির দেওয়ালে আঘাত করবে, তখনই তো আমাদের কি হবে, মাটির দেওয়ালটা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, রাইট। তখনই কিন্তু আমাদের মাটির দেওয়ালটা ক্ষতিগ্রস্ত হবে, জিনিসটা বুঝতে পারছো, কনসেপ্টটা বুঝছো। তাহলে আমাদের কি বের করতে হবে, তখন আগে আমাদের কি বের করতে হবে, এই বুলেটটা মানে এই গুলিটা বা বুলেটটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে তক্তার ভেতরে, তক্তার ভেতরে কতটুকু প্রবেশ করবে সেটা আমাদের বের করতে হবে। তক্তার পুরুত্ব দেওয়া আছে, যদি আমাদের গুলির অতিক্রান্ত দূরত্ব এই তক্তার পুরুত্ব অর্থাৎ 21 সেন্টিমিটারের বেশি হয়, 21 সেন্টিমিটারের বেশি হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে কি মাটির দেওয়ালটা ক্ষতিগ্রস্ত হবে। যদি 21 সেন্টিমিটারের কম হয় তাহলে আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে মাটির দেওয়ালটা কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, ধরে নিতে হবে কেন, একদম অ্যাকচুয়ালি একদম পারফেক্ট। আমাদের এখানে কি কি লাগবে এই ম্যাথটা করতে, দেখো যেহেতু তক্তার ভেতরে প্রবেশ করবে অবশ্যই মন্দন কাজ করবে, প্রতিনিয়ত মন্দন কাজ করবে। আর আমাদের প্রশ্নে বলছে কি 0.1 সেকেন্ড পর থেমে যায়, মানে মন্দন কাজ না করলে তো থামবে না। তাহলে আমাদের প্রশ্নে কি কি বলছে সেটা একটু দেখো, এখানে আমাদের ব্যাগ কিন্তু দেওয়া আছে, তক্তায় কি ব্যাগে প্রবেশ করছে, এই যে এই ব্যাগে প্রবেশ করছে, আমাদের আদি ব্যাগ কত দেওয়া আছে 40 ms/s, আর আমাদের শেষ ব্যাগ কত হবে, যেহেতু প্রশ্নে আমাদের বলে দিছি কি, প্রশ্নে আমাদের কি বলে দিছে দেখো তো, প্রশ্নে আমাদের বলে দিয়েছে 0.01 সেকেন্ড পর কি থেমে যায়, দেখছো দেখতে পাচ্ছ যে এই লেখাটা দেখতে পাচ্ছ তো, 0.01 সেকেন্ড পর কি যায়, থেমে যায়, থেমে যায় মানে কি ব্যাগ শূন্য, শেষ ব্যাগ কি শূন্য, শেষ ব্যাগ কি 0 ms/1, বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি, বুঝছো তোমরা ভাইয়ারা, বুঝছো, বুঝছো কিনা, বুঝছো কিনা, শেষ ব্যাগ শূন্য। তারপরে আমাদের আর কি লাগবে, ত্বরণ লাগবে, ত্বরণ মানে মন্দনটা আমাদের লাগবে, মন্দন ছাড়া তো আমরা ম্যাথটা করতে পারবো না। আর আমাদের সময় বলে দিচ্ছে, সময় কি 0.01 সেকেন্ড পর থেমে যায়, 0.01 সেকেন্ড পর কি থেমে যায়। এবার আমরা কি করবো, এখান থেকে ত্বরণ বের করবো, তো এখান থেকে ত্বরণ আমরা জানি কি, ত্বরণের ফর্মুলা কি, আমরা জানি কি ত্বরণ A is equal to কি v minus u divided by কি t, এই ফর্মুলা তো আমরা সবাই জানি। তারপরে b is কি 0 মাইনাস কত 40 ডিভাইডেড বাই t কত 0.01, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো 0.01, এটা হচ্ছে মাইনাসটা হচ্ছে ওরে বাবা
ওরে বাবা, আচ্ছা এখন ত্বরণটা যদি তোমরা বের করে ফেলছি, তুমি চাইলে এটা ত্বরণ ছাড়াও করতে পারতা, আমি চাইলে এটা ত্বরণ ছাড়াও করতে পারতাম। কিভাবে কিভাবে ধরো আগে ত্বরণ দিয়ে করছি, যেহেতু আমরা ত্বরণটা বের করে ফেলছি ত্বরণ দিয়ে আমরা করি -4000 ms ইনভার্স, আমি খেয়াল করিনি মাত্র খেয়াল করছি -4000 ms ইনভার্স 2। এখন আমাদের দূরত্বের ফর্মুলা কি, s ইকুয়াল টু কি ut প্লাস কি হাফ অফ at স্কয়ার, এটাই তো। তাহলে আমাদের ইউর মান কত, ইউ আমাদের প্রশ্নে বলে দিয়েছে 40 ইন্টু টি কত 0.01 প্লাস হাফ ইন্টু আমাদের এ মান কত মাত্র পাইছি -4000 ইন্টু টি স্কয়ার মানে কি 0.01 তার স্কয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করো, এটাকে কি করো ক্যালকুলেশন করো, 14 ইন্টু 0.01 তারপর হচ্ছে প্লাস হাফ ইন্টু কি -4000 ইন্টু বেকা হয়েছে লেখাটা কোনো কথা 0.01 তার কি স্কয়ার। এটা দেখো 0.2 আমাদের একক কি আসবে মিটার আসবে, এই মিটারকে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে 0.2 কে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি 100 দিয়ে ভাগ হবে, এই কি 100 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ হবে সরি 0.2 ইনটু কি 100 আসছে কত আমাদের 20 মিটার 20 সেন্টিমিটার। তাহলে আমাদের দেওয়ালের পুরুত্ব কত, লেখাটা বাঁকা হয়েছে সরি, আমাদের দেওয়ালের পুরুত্ব প্রশ্নে কত বলে দিয়েছে সরি হ্যাঁ মানে তক্তার পুরুত্ব কত 21 সেন্টিমিটার, তক্তার পুরুত্ব d কত 21 সেন্টিমিটার, d 21 সেন্টিমিটার। তাহলে লিখব কি অতএব s লেস দেন d, অর্থাৎ s লেস দেন d, তার মানে কি আমাদের মাটির দেওয়াল কি হবে না ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের মাটির দেওয়াল কি ক্ষতিগ্রস্ত হবে না। বুঝাইতে পারছি, বুঝছো তোমরা জিনিসটা। এটা কয়টা কিবোর্ড আমি বলছিলাম কুমিল্লা বোর্ড 21, কুমিল্লা বোর্ড 21। আচ্ছা জিনিসটা ক্লিয়ার, তুমি এটা চাইলে আরেকটা ভাবে করতে পারো, এটা তো বুঝছো আরেকটা ভাবে দেখাই দিই, ওইটা আরেকটু সহজ আর ওইটাই কি আরো সহজ। দেখো আমাদের কি আদি বেগ দেওয়া আছে শেষ বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে, আমরা দূরত্বের আরেকটা ফর্মুলা জানি না, s is equal to কি u plus v divided by 2 into t, এই ফর্মুলাটা তো আমরা জানি সকলে। এই ফর্মুলাতে যদি আমরা ভ্যালুগুলো ইনপুট করে দেই তাহলে কি হবে 14 plus 0 divided by 2 into t কত 0.01। এবারে এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করো দেখো সেম অ্যানসার আসবে 14 divided by 2 into 0.01 দেখো এবার আমাদের কি আসছে 0.2 আসছে ইকুয়াল কি 0.2 মিটার আসছে, একক কিন্তু মিটারে আসবে আমাদের, এই ক্যালকুলেশন করলে কিন্তু মিটারে আসবে, সেটাকে সেন্টিমিটারে নিতে হলে কি করতে হবে 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমাদের কি আসছে 200 সেন্টিমিটার, তাই কি 200 সরি 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। দেখছো অ্যানসার কিন্তু সেম। তাহলে তুমি ওইভাবে করতে পারো এইভাবে করতে পারো, এইভাবে করলেই সুবিধা বেশি। বুঝতে পারছি ভাইয়া? বুঝছো বুঝছো? চলো আরেকটা ম্যাথ করি। প্রশ্নটা যে লিখছি রে ভাই, প্রশ্ন তো বোঝা যায় না রে, দেখ এটা একটু কষ্ট করে বুঝতে হবে। হবে না, এটাই কাজ হবে না, 1 মিনিট আমি লাগাই তারপর আসতেছি। তো আর একটা প্রশ্ন নিয়ে এসেছি, বুঝাতে চাইতেছে না প্রশ্নটা আমি দেখতে পেতেছি, তো আমি একটু তোমাদের বুঝায় বলে দিলেই তোমরা বুঝতে পারবে। আমি একটু লিখি, এটা 6.5 সেন্টিমিটার, এবার বোঝা যায় 6.5 সেন্টিমিটার। তারপরে এটা হচ্ছে আমাদের কি 30 ms ইনভার্স 1, আর এটা হচ্ছে আমাদের কি 2 সরি ভাই এটা আমি একটু ট্রাই করতেছিলাম তো তখন এটা প্রশ্নটা লিখে দিয়েছি, এখন আর কিছু করার নেই, পরের বার থেকে আর একটু মোটা কালার দিয়ে লিখবো। আচ্ছা আমি বলে দিই, উদ্দীপকে বলছে আমাদের 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 পুরো একটি গাছের ভিতরে
2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল। এরপর বুলেট আরো 1 সেকেন্ড সময় ধরে চলবে। কি বুঝাইছে একটু বুঝো। এটা হচ্ছে আমাদের একটা গাছ, এটা হচ্ছে কি আমাদের একটা গাছ। ধরো গাছটা একটু সুন্দর করে আঁকি। ধরো যেটা আমাদের একটা গাছ, গাছটা দেখতে পারতেছো? এটা হচ্ছে আমাদের একটা গাছ। তো কি হয়েছে, একটা বুলেট, একটা বুলেট, এই যেটা ধরো আমাদের বুলেট, বুলেটটা দেখা যায়, এই যে আমাদের বুলেট, বুলেট, এই বুলেটটা কি করছে, আমাদের এই বুলেটটা 30 মিটার পার সেকেন্ড বেগে, কত 30 ms ইনভার্স 1 বেগে, 30 ms ইনভার্স 1 বেগে একটি বুলেট কি 6 মিটার 5 পুরো একটি গাছ। এই গাছের যে পুরুত্ব, এই যে গাছের যে পুরুত্ব সেটা কত 6.5 মিটার, সেন্টিমিটার, সরি 6.5 কি সেন্টিমিটার। একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর, মানে কি এই বুলেটটা প্রবেশ করছে কতটুকু, বুলেটটা প্রবেশ করছে কত, এই যেতটুকু 2 সেন্টিমিটার, বুলেটটা প্রবেশ করছে কত 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটার প্রবেশ করার পর কি হইছে, বুলেটের বেগ হ্রাস পাইছে, কতটুকু হ্রাস পাইছে, 1/3 হ্রাস পাইছে, 1/3 হ্রাস পাইছে, 1/3 হ্রাস পাইছে। তারপরে আমাদের কি বলছে, এরপর বুলেটটা আরো 1 সেকেন্ড চলছে, মানে এর হ্রাস পাওয়ার পর বুলেটটা কত চলছে, আরো 1 সেকেন্ড চলছে, আরো 1 সেকেন্ড কি চলছে। প্রথম প্রশ্নে আমাদের বলছে কি বুলেটটির ত্বরণ নির্ণয় করো, বুলেটটির কি নির্ণয় করতে, ত্বরণ নির্ণয় করতে, ত্বরণ কি এ, আমরা দেখো এখানে করে ফেলি। প্রথম প্রশ্নে আমাদের কি বলছে, ত্বরণ নির্ণয় করতে, লিখবো আমরা জানি। দেখো আমাদের প্রশ্নে কি ধরো ভালো করে করি, করবো যখন ভালো করে করি। দেখো গো, আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে দেখো তো, আমাদের বেগটা কিন্তু দেওয়া আছে, বেগ কি ওই যে 30 মিটার পার সেকেন্ড বলছিলেন ইউ, আদি বেগ দেওয়া আছে কত 30 ms ইনভার্স 1। এখন শেষ বেগ নিয়ে আমাদের গ্যাঞ্জাম আছে, শেষ বেগ নিয়ে গ্যাঞ্জাম আছে, শেষ বেগ নিয়ে আমাদের কি আছে, গ্যাঞ্জাম আছে। আমাদের কি বলছে দেখো তো, 1/3 কি হ্রাস পেলো 2 সেন্টিমিটার প্রবেশ করার পর, 2 সেন্টিমিটার কি ধরলাম, s ইজ ইকুয়াল টু কত 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার কে মিটার সেন্টিমিটারে লেখা বলতো, আচ্ছা মিটারে নিয়ে নি না হলে আবার এস 2 কে 100 দিয়ে ভাগ দেব 0.02 মিটার, এটা কত 0.02 মিটার, এটা একটু মুছি। আমাদের কি বলছে, শেষ বেগ কত বলছে, প্রবেশ করার, এই যে প্রবেশ করার 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ কি হইছে 1/3 হ্রাস পেয়েছে, মানে কি হইছে b ইজ ইকুয়াল টু কি হইছে দেখো তো, আমাদের আদি বেগ 30, 1/3 কি হ্রাস পেয়েছে, তার মানে কত হয় 3 দিয়ে 30 কে ভাগ করলে তো 10 ms ইনভার্স 1। এটাই তো আর কথা, রাইট? অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট, এটা হবে না। এটা তো হচ্ছে কি, এটা দ্বারা কি বুঝাইতেছে, এটা হচ্ছে আমার কি 1/3 হয়ে গেছে। যদি আমাদের প্রশ্নে বলতো 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হয়ে গেছে, তাহলে আমি এটা দিতে পারতাম, কিন্তু আমার প্রশ্নে কি বলছে 1/3 হ্রাস পেয়েছে, 1/3 হ্রাস পেয়েছে, এই বেগ থেকে কি পেয়েছে 1/3 হ্রাস পেয়েছে, মানে কি, মানে কি বুঝাইতেছে, মানে আমার বুঝাইতেছে v ইকুয়াল টু 30 মাইনাস 30 ইনটু কি 1/3, এইটা বুঝাইতেছে। এই আদি বেগ থেকে 1/3 হ্রাস পাইছে, প্রথমে আদি বেগের 1/3 হইছে, সেটা কি হ্রাস পাইছে, যেটা বুঝাইতেছে। যখন তোমার প্রশ্নে বলবে এরকম 1/3 হ্রাস পেলো, 2/3 হ্রাস পেলো, এক বা অর্ধেক হ্রাস পেলো, তখন তুমি এটা বসাইবা। আবার যদি বলে 1/3 হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, 1/5 হয়ে গেছে, তাহলে তুমি এতটুকু না দিয়ে শুধু কি লিখবা 30 ইন্টু 1/3, বা যেটা দেওয়া থাকে সেটা লিখবে এইভাবে। যদি বলে 1/3 হয়ে গেছে আর যদি হ্রাস পায় তাহলে এটা হবে। বুঝতে পারলাম? বুঝছো তুমি জিনিসটা? এবার এটাকে ক্যালকুলেশন করে, এটা তো 10 থেকে 30 বাদ দিলে কত 20 ms ইনভার্স 1, রাইট? রাইট, এম আই রাইট? এম আই রাইট? দেখি তো আমি রাইট কিনা নাকি রং আমি। 30 ইন্টু কি 1/3, 30 ইন্টু কি 1/3, 3 উঠে না কেন রে পাগলা, হয়েছে, ঠিক আছে। এবার আমাদের কি বের করতে হবে, ত্বরণ বের করতে হবে, ত্বরণ। কিন্তু এখানে আমাদের সময় বলে দেয় নাই, তাহলে সময় যেহেতু বলে দেয় নাই, তাহলে ত্বরণ কিভাবে বের করবা, ত্বরণ কিভাবে বের করবা, ফর্মুলা কি জানো না? আমরা জানি কি ফর্মুলা, কি ভি স্কোয়ার ইকুয়াল কি ইউ স্কোয়ার প্লাস 2s, এই ফর্মুলাটা তো সবাই জানি আমরা, রাইট? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো এখানে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের কি লাগবে, এ লাগবে। তাহলে এই ইউ স্কোয়ারটা কি বসে নিয়ে আসি, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল কি 2s। এবার ঠিক আছে তো, এবার আমরা কি করব, এটাকে রেখে দিলে নিচে আমাদের 2s চলে আসবে, নিচে কি 2s চলে আসবে, আর উপরে থাকবে কি বি স্কোয়ার মাইনাস কি ইউ স্কোয়ার।
ইকুয়াল কি এ, এটাকে আমরা যদি পক্ষান্তর করে লিখি a ইজ ইকুয়াল টু কি আসবে বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই কি 2s এবার মানটা বসায় দেখো একবার একদম একুরেট আমাদের অ্যানসার আসবে বি স্কয়ার কত বি কত 20 বি কত আমাদের 20 স্কয়ার মাইনাস ইউ কত আমাদের 30 তার স্কয়ার নিচে কত 2 ইনটু s s কত পাইছি আমরা 0.02 ক্যালকুলেশন করো ক্যালকুলেশন তো সবাই করো রাইট 2 ইনটু 0.02 এটা আসছে আমাদের মাইনাস 12500 ms ইনভার্স 2 এটা হচ্ছে আমাদের কি ত্বরণ আসছে মানে মন্দন যেহেতু মাইনাস নেগেটিভ আসছে আমাদের কি আসছে মন্দন আসছে এটা আমাদের কি আসছে এটা মন্দন বুঝাইতে পারছি আমি দেখো তো বুঝছো কিনা এগুলো তো একদম ইজি ম্যাথ এগুলো একদম ইজি ম্যাথ পানির মতো তারপরে এগুলো পেস লাগে অনেকের জন্য করা দিতেছি দেখো এবার আমরা পরের প্রশ্ন সলভ করি আচ্ছা পরের প্রশ্ন বলছে আমাদের বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা আমরা কি দেখছিলাম উদ্দীপকটাই কি দেখছিলাম একটা গাছ এটা ওই গাছটা তার উপরে যা কিছু আছে আসুক পাতা মোতা যা আছে আসুক একটা বুলেট কি করছে এটার ভিতরে প্রবেশ করছে এটা বুলেট কি করছে ভেতরে প্রবেশ করছে এই বুলেটটা কি এই গাছটাকে ভেদ করে বাইরে যেতে পারবে কিনা এটা আমাদের জানতে চাইছি তাহলে আমাদের এই আগের ম্যাথটা করছিলাম না একটু আগে যে একটা ম্যাথ করছিলাম মাফিক দেওয়াটি ক্ষতিগ্রস্ত হবে কিনা সেই ম্যাথটার মতো আমাদের করতে হবে কতটুকু দ্রুত অতিক্রম করবে আমাদের বুলেটটা সেটা আমাদের বের করতে হবে তাহলে এটা আমরা একদম শুরু থেকে যদি করি তাহলে প্রেসে পড়তে পারবো কি পারবো না ধরো দেখি শুরু থেকে করার দরকার নেই দেখো দেখো আমাদের বুলেটটা প্রথমে গাছটিকে কতটুকু ঢুকছে গাছটির মধ্যে কতটুকু ঢুকছে 2 সেন্টিমিটার ঢুকে গেছে না আমাদের গাছটার পুরুত্ব কত বলে দিচ্ছে গাছটার পুরুত্ব বলছে 6.5 সেন্টিমিটার আর আমাদের বুলেটটা ঢুকছিল কতটুকু 2 সেন্টিমিটার ঢুকছে তাহলে আর কতটুকু ঢুকতে হবে আর ঢুকতে হবে কতটুকু এটা থেকে এটা বাদ দাও দেখবা কি 4.5 সেন্টিমিটার ঢুকতে হবে না আরো 4.5 সেন্টিমিটার ঢুকতে হবে তো আমরা সেই হিসেবে করবো এই 2 সেন্টিমিটার বাদ দিয়ে এরপর থেকে আমরা ম্যাথ করবো তাহলে আমাদের সুবিধা হবে একটু আগে আমরা ত্বরণ বের করছিলাম কি করছিলাম ত্বরণটা কত বের করছিলাম দেখো ত্বরণটা আমরা কি মাইনাস 1250 নাকি কত 12500 ms ইনভার্স এটা কি ত্বরণ বের করছিলাম তাহলে আমাদের কি শেষ বেগ কত হতে হবে শেষ বেগ 0 কি শেষ বেগ 0 কিভাবে গত ম্যাচে আমরা দেখছিলাম না শেষ বেগ 0 কিভাবে কতটুকু দূরত্ব অতিক্রম করবে অবশ্যই থেমে যাবে বুলেটটা তো সবসময় চলতে থাকবে না বুলেটটা অবশ্যই একটা টাইমে থামবে তো তাহলে আমাদের শেষ বেগ কি হবে b কি 0 ms ইনভার্স 1 আর আমাদের আদিবেগ কত আদিবেগ আমরা কি বলছিলাম 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেলো আমরা এটাকে বের করছিলাম কি বের করে দেখাইছিলাম 20 ms ইনভার্স 20 ms ইনভার্স আমাদের বের করতে হবে কি s s is equal to what আমাদের প্রশ্নে আরেকটা ডেটা দেওয়া আছে আরো কি 1 সেকেন্ড চলছে আমাদের টাইমটাও দেওয়া আছে 1 সেকেন্ড t is equal to কি 1 সেকেন্ড দেওয়া আছে তাহলে আমরা এবার ফর্মুলা কি দিতে পারি তুমি চাইলে b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s দিয়ে করতে পারো আবার s is equal to ut প্লাস হাফ t স্কয়ার দিয়ে করতে পারো দুটো দিয়ে করব আচ্ছা দুটো দিয়ে করব প্রথমে আমরা যদি s is equal to কি ut প্লাস হাফ অফ at স্কয়ার দিয়ে করি u কত আমাদের আদিবেগ কত 20 ইনটু t টাইম কত আমাদের 1 প্লাস হাফ আর আমাদের ত্বরণ কত মাইনাস 12500 ইনটু t স্কয়ার মানে কি 1 স্কয়ার এটাকে ক্যালকুলেশন করো 20 ইনটু 1 প্লাস হাফ ইনটু মাইনাস 12 দিয়ে 1200 ইনটু 1 স্কয়ার এটা দিলে চলে এই বাবা ঠিক আছে এটা কি করলাম ত্বরণ এই ত্বরণ ভুলভাল ইউজ করছি দেখছো বলছিলাম না সবার টেস্ট লাগে আমার টেস্ট লিখে ত্বরণ ইউজ করা দরকার নেই ত্বরণ ভুল দিয়ে দিছি এই ত্বরণে আমাদের প্রবেশ করবে না এই ত্বরণে আমাদের কি করবে না প্রবেশ করবে না
এটা কোন মিনিটের ত্বরণ বুঝছি এটা একটু বলো তো। এটা হচ্ছে গাছে ঢুকার আগের ত্বরণ, গাছে ঢুকার আগের যে ত্বরণটা, যে গাছটার মধ্যে আছে না, গাছটার মধ্যে যে বুলেট যে বাইরে অবস্থান করতেছে না, বাইরের ত্বরণটা, বাইরে কতটুকু ত্বরণ, মানে এই যে দেখো বাইরের ত্বরণ না, মানে এই যে প্রবেশ করছে না, এই প্রবেশ করছে, এটাকে কত বেগে মন্দন দিতেছে, গাছটা কত মন্দন দিতেছে সেই মন্দনটা কিন্তু আমাদের এটা দিয়ে করা যাবে না, আমাদের ত্বরণটা বের করে নিতে হবে। ত্বরণটা কিভাবে বের করবো, ফর্মুলা কি, এবার আমাদের কি করতে হবে, আমরা শেষ বেগ জানি, আদি বেগ জানি, আমাদের আরেকটা মন্দন বের করে নিতে হবে। আমাদের এবার ফর্মুলা কি দিতে হবে, আমরা জানি ত্বরণ বের করতে হবে, বি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। এখান থেকে আমরা কি লিখতে পারি, বি মাইনাস ইউ ইকুয়াল কি এটি, যেহেতু আমাদের টাইম এবার দেওয়া আছে, তাহলে আমরা এই ইকুয়াল টু কি লিখতে পারি, বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ডাইরেক্ট লিখতে পারতাম। এবার এত কাহিনী করে এসি কেন, এই এত কাহিনী করে পাগল হয়ে এসি আমি। আমাদের এই ফর্মুলা কি, ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ, বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, বি কত আমাদের 0 মাইনাস ইউ কত 20, টি কত 1, তাহলে আমাদের ত্বরণ কত আসতেছে -20 ms/1। আগেরটা আমরা কেন ব্যবহার করতে পারি নাই, আগেরটা হচ্ছে কি আমাদের এই 1/3 হয়ে গেছে না এর আগ পর্যন্ত ত্বরণ, কিন্তু আমরা 1/3 হওয়ার এরপর থেকে ম্যাথ করতেছি, মানে একটু বুঝে যে দেখো এখানে এসে এটা হচ্ছে 2 সেন্টিমিটার, গাছের ভিতরে 2 সেন্টিমিটার, গাছের ভিতরে 2 সেন্টিমিটার প্রবেশ করে কি ব্যাগ 1/3 হয়ে গেছে, এর আগ পর্যন্ত আমরা ত্বরণ বের করছি, কিন্তু আমাদের লাগবে কি এর পরের ত্বরণগুলো, এর পরের ত্বরণ তো আর সেটা হবে না, এর পরের ত্বরণ আমরা কি করছি বের করে নিতে হবে, তাই আমরা বের করে নিছি। এবার আমরা যদি এস এর ফর্মুলা বসাই, এস ইজ ইকুয়াল টু কি, এবার আমরা এস এর ফর্মুলা বসাবো, এস ইজ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, তাহলে আমরা ইউ কত 20 ইনটু 1 প্লাস হাফ ইনটু ইউ কত মানে এ কত -20 ইনটু কত টি স্কয়ার মানে কি 1 স্কয়ার, এটাকে ক্যালকুলেশন করলে দেখবা কি আসে, হাফ ইনটু 20 মানে কি -10, এখানে 20 কি আসে 10 সেন্টিমিটার আসে নাকি, তাই তো হওয়ার কথা, এই 10, হ্যাঁ এটাই তো হওয়ার কথা, দেখি তো তারপরেও, হ্যাঁ 10 সেন্টিমিটার আসছে আমাদের। তাহলে আমাদের যাওয়ার কথা কতটুকু, 4.5 সেন্টিমিটার, মানে কি গ্রেটার দ্যান 4.5 সেন্টিমিটার। আমাদের যদি 4.5 সেন্টিমিটার যাইতো তাহলে আমাদের কাজ হয়ে যেত, কিন্তু গেছে কি বেশি গেছে, তার মানে আমাদের প্রশ্ন কি বুলেটটি গাছটি ভেদ করতে পারবে কিনা, পারবে, অবশ্যই পারবে, যেহেতু 4.5 সেন্টিমিটারের বেশি গেছে তাহলে কি অবশ্যই পারবে, এটা সেন্টিমিটার মিটার, এই 10 কি সেন্টিমিটার, এই 10 তো মিটার। ছি 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 ছি, মান সম্মান কিছু থাকলো রে, মান সম্মান কিছু থাকলো রে, এই 10 তো মিটারে বাড়াইছে রে, এই 10 তো মিটার, তোমাদের জন্য মারি দেওয়া দরকার, তোমরা বলো না, 10 তো মিটার, 10 কে সেন্টিমিটারে নাও, 100 দিয়ে গুণ দাও, 10 কে 100 দিয়ে গুণ দাও, 1000 মিটার আসে, 1000 মিটার আসে, 1000 সেন্টিমিটার আসে, দেখছো বাবা রে বাবা, কি আসে 1000 সেন্টিমিটার আসে, জেলা সেই কত দিচ্ছে, এটা কি 4.5 এর থেকে কত বড় দেখছো, তার মানে কি আমাদের গাছ বুলেটটি কি গাছ থেকে বেদ করতে পারবে, অবশ্যই পারবে, কেন পারবে না, দেখছো যাইতে বলছে কত 4.5 সেন্টিমিটার যেতে বলছে, গেছে কত 1000 সেন্টিমিটার, কত বেশি গেছে দেখছো, তার মানে কি আমাদের যাইতে পারবে। তো এইটা পুরা আশা করি তোমাদের আমাদের ক্লাস, আমার ক্লাসটা ভালো লাগছে, এরকম ফিজিক্সের আরো মজার মজার ক্লাস করতে তোমরা আমার পাশেই থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই ভাইয়াকে কমেন্ট করবা, ভাইয়া যথাসম্ভব চেষ্টা করবো তোমাকে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য, মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, ঠিক আছে, বুঝছো, আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে কথা বলবো, গতির সবগুলো ক্লাস আমরা শেষ করছি, গতির 6টা ক্লাস আমরা শেষ করছি, ঠিক আছে, পরে আমরা বলের চ্যাপ্টার শুরু করবো, বল চ্যাপ্টার 3, নিউটনের আপেল মাথায় পড়ছিল মনে আছে, গাছের তলে বসে আপেল মাথায় পড়ছিল, আচ্ছা আমরা সেই চ্যাপ্টারটা শুরু করবো, সেই চ্যাপ্টারটাকে আমরা 5টি ভাগে ভাগ করছি, 5টা ভিডিওতে ভাগ করছি। প্রথম ক্লাসে আমরা নিউটনের গতির সূত্র পড়বো, দ্বিতীয় ক্লাসে আমরা সংঘর্ষ পড়বো, তৃতীয় ক্লাসে আমরা বন্দুক পড়বো, বন্দুক এই যে এরকম বন্দুক, সেখানে আরেক টাইপের বন্দুক আছে, বন্দুকের পশ্চাৎবেগ বের করতে হয়, এটা বের করতে সেটা বের করতে, সেগুলো আমরা পড়বো। আর নৌকার ম্যাথ আছে 3টা ক্লাস, আমরা এগুলো নৌকাটুকু শেষ করবো। চতুর্থ ক্লাসে আমরা পুলি এবং কপিকল নিয়ে পড়বো, এবং পঞ্চম ক্লাসে আমরা মহাকর্ষ নিয়ে পড়বো। মহাকর্ষ থেকে বিভিন্ন অনেক কঠিন, যদি তোমাকে জটিল করে মহাকর্ষ থেকে প্রচুর জটিল প্রশ্ন করতে পারবে, স্যার যেন কোনোভাবেই জটিল প্রশ্ন না করতে পারে সেটা আমরা দেখে নিব, ঠিক আছে, আমাদের সাথেই থাকো, আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।